এখানে দেখুন যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা লিখি যে কোনো নামকে আমরা সার্চ করি সার্চ বাটনে, ফাইল লিখলাম, ফাইল লিখে যদি সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ফাইলের লিস্টটা দেখিয়ে দিই। আবার যদি ক্লিক করে দিই, ফাইলটা ক্লিক করে দিই, ফাইল লিস্ট করে যদি আমি সার্চ করি পুরোটাই দেখা যাবে। আবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করি, দেখুন নামটা সার্চ বাটন করে দেখা যাচ্ছে। তার মানে এক্সেলে আমরা সার্চ বাটন তৈরি করে আমরা যে কোনো ডেটাকে বুঝতে পারি। আমরা যদি এ লিখে সার্চ করি তাহলে এ দিয়ে যতগুলো নাম থাকবে সেগুলোকে দেখিয়ে দিই। তাহলে আমরা এক্সেলের কিভাবে সার্চ বাটন তৈরি করে কোনো ডকুমেন্টসকে হাজার হাজার ডকুমেন্টসকে আমরা সার্চ করতে পারি সেটা আজকে শিখব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। দেখুন এখানে একটা ডেটা আমরা তৈরি করেছি। এই ডেটার নেম আছে, এজ আছে, কোর্সের ডিউরেশন, মোবাইল নাম্বার এবং অ্যাডমিশন। এটাকে আমরা সার্চ বাটন সেট করবো কিভাবে। প্রথমে দেখুন আমরা এখানে চলে যাবো একটা নিউ শিট নিয়ে। নিউ শিট নেওয়ার পর আমরা শিট 1 থেকে যে এই ওপরের যে হেডিংটা আছে নেম এজ অ্যান্ড কোর্সটা, এটাকে কপি করে নেবো, নিয়ে শিট 2 এ পেস্ট করে দেবো। শিট 2 এ আমরা এটাকে ক্লিক করে পেস্ট করব, করার পর পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে পেস্ট চলে এসেছে এবং এটাকে আমরা একটু সাইজগুলো বড় করে নেব। একটু বড় করে নিলেই আমাদের দেখাবে। যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জোরে বড় হয়ে যাবে। এরপরে এখানে আমরা লিখলাম যে কোন জিনিসটা আমরা সার্চ করব। এক্সেলের সার্চ বাটন যে তৈরি করব আমরা কোন জিনিসটাকে সার্চ করব। এখানে দেখুন নেম আছে, তাহলে আমরা এখানে নেম দিয়ে সার্চ করব। তাহলে এখানে আমরা লিখব নেম। নেমটা লেখার পর এখানে নেমের সাইজটা একটু বড় করে নিই, সাইজ বড় করে সেন্টার করে দিলাম। এখানে ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে অনেক মোটা হয়ে গেল, চেঞ্জ করে দিলাম ফন্টটাকে চেঞ্জ করে দিলাম নেম। এরপরে এই দুটো ঘরকে ধরে আমরা এখানে অল বর্ডার দেওয়ার পর এখানে আমরা একটা সার্চ বাটন সার্চ বাটন ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে সেপে গেলাম, সেপে যাওয়ার পর এখানে একটা সার্চ বাটনে আমরা সেট করে দেবো। সেপ নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সেপ দেখা যাবে। এখানে সেপের যে কোনো ডিজাইন আমরা নিয়ে নিলাম, এখানে সেপ ইফেক্ট দিয়ে দিলাম, যে কোনো একটা ইফেক্ট আমরা এখানে দিয়ে দিলাম, এফেক্ট দিলাম এবং এখানে রাইট ক্লিক করে এখানে দিয়ে এডিট টেক্সট, এখানে লিখে দিলাম সার্চ। সিলেক্ট করলাম, সিলেক্ট করা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সাইড থেকে বড় করে নিলাম এবং এটাকে সেন্টার করলাম। এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল এবং এটাকে একটু কালার করে দিলাম, আর এটা হয়ে গেল সার্চ বাটন। এখানে আমরা নামগুলো লিখলেই আমাদের সার্চ হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে এই সার্চ বাটনটাকে তৈরি করে নিলাম। এরপরে কাজ হচ্ছে যে আমাদের এখানে ডেটাগুলো নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা জানি যে আমরা যদি ম্যাক্রো করি তাহলে ডেটা ম্যাক্রো হবে। প্রথমে আমরা চলে যাব ভিউতে যাওয়ার পর আমরা ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রো ক্লিক করার পরে এখানে ম্যাক্রো নেম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি SEARCH সার্চ আন্ডারস্কোর, ধরুন লিখলাম যে কোনো একটা নাম লিখে দিলাম ম্যান 2, যে কোনো নাম আমরা দিবেন। এখানে দেখুন 3টে অপশন আছে, তার মধ্যে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক বলে ক্লিক করে ওকে করে দেবেন। তাহলে আমার ম্যাক্রো চালু হয়ে গেল। ম্যাক্রো চালু হওয়ার পর আমরা চলে আসবো ডেটাতে এসে আমরা এখানে অ্যাডভান্স ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করার পর আমাদের এই তালিকাটা চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে কপি টু অ্যানাদার লোকেশন, এখানটাতে ক্লিক করার পর লিস্ট রেঞ্জ, এখানে ক্লিক করবো। আমরা যে লিস্টটা তৈরি করে রেখেছি শিট 1 আমরা ক্লিক করব। এবার নেম থেকে নিয়ে পুরো লিস্টটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল এবং ক্রাইটেরিয়া রেঞ্জে ক্লিক করবো মিডিলটাতে। আমাদের ক্রাইটেরিয়া কি, এটা নেম যেখানটা সার্চ করবো, এই দুটো পরকে আমরা সিলেক্ট করে নেবো। হয়ে গেল। এবার কপি টু, কোনটাকে কপি করবো, আমরা নেম থেকে অ্যাডমিশন পর্যন্ত সিলেক্ট করবো, সিলেক্ট করবো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যেটা দিয়ে সার্চ করব সেইটা যেন সেম থাকে। যেমন এখানে নেম দিয়ে আমরা সার্চ করবো, তাই এখানে নেম আছে প্রথমে, তাও এটা নেম আছে। এখানে যদি অন্য কিছু লিখে দিই হবে না, এখানে নেম লিখতে হবে, এখানেও নেম থাকতে হবে। এরপর আমরা এটাকে
ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন শিট 1-এ যে আমাদের লিস্টটা ছিল সেই লিস্টটা আমার শিট 2-তে কনভার্ট হয়ে চলে এসেছে। এরপরে কি করব, আমরা ভিউ যে ম্যাক্রোটাকে বন্ধ করব। ভিউ গেলাম, ম্যাক্রোতে গেলাম, নিয়ে স্টপ ম্যাক্রো করে দিলাম। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে দেখুন এখানে সার্চ বাটন আছে, এখান থেকে যদি আমি মাউসটা নিয়ে আসি এবং রাইট ক্লিক করি মাউসের নিচের দিকে একটা অপশন আছে অ্যাসাইনিং ম্যাক্রো। অ্যাসাইনিং ম্যাক্রোতে আমরা ক্লিক করার পর দেখুন এখানে আমরা যে নাম দিয়েছিলাম পার্সোনাল, দেখুন ম্যান 2 বলে একটা ম্যাক্রো আমরা সেভ করেছিলাম। এখানটাতে ক্লিক করে ওকে করে দিই। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শেষ। এবার আমি যদি বাইরে ক্লিক করে দিই, এখানে দেখুন মাউসটা নিয়ে এলে দেখুন এখন আর কোনো কিছু আসছে না, শুধু কার্সারটা আছে। এবার যদি বাইরে ক্লিক করে দিই দেখুন সঙ্গে সঙ্গে আসার সঙ্গে একটা হাতের চিহ্ন আমাদের সার্চ বাটনে চলে এসেছে, অর্থাৎ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এরপরে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি কোনো নামকে সার্চ করি, ধরুন আমরা সার্চ করছি ARIJIT অরিজিৎ। অরিজিৎ যদি ক্লিক করি এখানে দেখুন শুধু অরিজিতের নামটাই আসবে। এখানে আমরা সাইজটাকে একটু বড় করে দিই, তাহলে সার্চ করতে আমাদের সুবিধা হবে। সাইজটাকে একটু বড় করে দিই, সার্চ করেছি অরিজিৎ। এবার যদি আমরা পি দিয়ে লিখি, শুধু পি সার্চ করি, দেখুন পি দিয়ে যতগুলো নাম আছে আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। শুধু সার্চ করে দিই, কিছুক্ষণ আগে সবগুলো নাম দেখা যায়। তাহলে হাজার হাজার ডেটা থেকে আমরা সার্চ বাটন মাইক্রোসফট এক্সেলে সেট করে আমরা যে কোনো ডেটাকে সার্চের মাধ্যমে খুঁজে পাবো। এখানে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি লিখলাম জি দিয়ে যতগুলো নাম, জি সার্চ করলাম, দেখুন জি দিয়ে দুটো নামই দেখিয়ে দিচ্ছি। আমরা যদি পি দিয়ে করি সার্চ পি দিয়ে, আবার যদি পুরো নামটাও লিখে দিই তাতেও সার্চ করা যাবে। এ দিয়ে যদি দেখি সার্চ করি দেখুন, আর দিয়ে যদি দেখি সার্চ করি দেখুন। তো আমরা যে কোনো ভাবে সার্চ করি না কেন ইমেল, আমাদেরকে এখানে প্রদর্শিত করবে এই সার্চ বাটনের মাধ্যমে। এক্সেলে এইভাবে বড় ডেটাকে আমরা সার্চ বাটন তৈরি করে সার্চ করতে পারি এবং যে কোনো ধরনের ডেটাকে আমরা প্রদর্শিত করতে পারি এই সার্চ বাটনের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।